ছিল না, আমাদেরকে সেই স্পেস দেওয়া হতো না। তারা মনে করতো দেশটা তাদেরই, আমাদের কোনো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো দায় দায়িত্ব আছে এটা তারা মনে করতো না। তারা মনে করতো, আওয়ামী লীগ মনে করতো এই দেশটা তাদের নিজেদের একার। কিন্তু আজকে এইভাবে একদম খোলামেলাভাবে নির্বিঘ্নে আমরা ভাষা শহীদদের উপরে সম্মান নিবেদন করতে পারছি, এই জন্য নিজেকে গর্ববোধ করছি। আছে মাঠে আগেও ছিল সেই ফ্যাসিস্ট দুঃশাসনের সেই খুনি শেখ হাসিনা আমাদের এই জায়গায় শহীদদের জন্য শ্রদ্ধা আমরা জানাতে পারিনি। আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় আমাদের নেতাকর্মীরা তাদের যন্ত্রণায় সেই ফ্যাসিস্ট সরকারের সেই লাঠিয়াল বাহিনীর কাছে আমরা এই জায়গায় আহত হয়েছিলাম, আমি নিজে সহ। আমরা সবাই এই জায়গায় তাদের যন্ত্রণায় তাদের মারামারিতে আমরা আহত হয়েছিলাম, রক্তাক্ত হয়েছিলাম এই 2 বছর আগেও। তারা আজকে কোথায়? দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে। তারা এই দেশপ্রেম তাদের নাই, তাদের এই দেশের মানুষদের ভালোবাসা নাই। তারা শুধু এই দেশে শোষণ করেছে। তাদের বাবার সেই বাকশালী কায়দায় এই দেশ শাসন করে খুনের রক্তে রঞ্জিত আল্লাহ পাক নারাজ হয়ে গেছে। আজকে আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেন, মানুষ জেগে উঠেছে। শুধু বিএনপি নয়, বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন সাধারণ মানুষ, বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা সবাই আজকে শহীদদের স্মরণে আমরা এই জায়গায় সমবেত হয়েছি। আমরা সবাই দেশের মানুষকে ভালোবাসি, জাতীয়তাবাদী দল বিশ্বাস করে গণতন্ত্র। আমরা চাই সুষ্ঠু একটা নির্বাচন। আমরা এই দেশের মানুষের পক্ষে কাজ করবো ইনশাল্লাহ।